নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সঙ্গীতার ঘরকন্যা ওয়াইটু ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আজকে সকাল সকাল আপনাদের দাদা ভাই প্রথমেই রান্না নিয়ে বসে পড়েছে। আমি কিন্তু ওকে এইসব কিছু করতে বলিনি। আমার এদিকে কাঁচা কুচা আছে, এই যে বিছানার চাদর তুলেছিলাম দেখেছেন, তো সেগুলো আজকে ধোয়া মোছা করতে হবে। আর এই যে এখন বিছানাটা গুছিয়ে রেখে দিচ্ছি, তারপর ঝাড়ু দিব ঘর। কিন্তু সবার প্রথম ঘুম থেকে উঠে আমার আজকে ওই জামা কাপড় ধোয়াই হয়েছে, ধুয়ে কিন্তু বাইরে ঝুলিয়ে রেখে দিয়ে এসেছি দড়িতে, ঝুলিয়ে না গামলাতেই আছে। তো যাই হোক, এখন গিয়ে তারপর ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপর ওগুলো শুকোতে দেবো। আগে কাপড়টাই কাচলাম, যেহেতু আমাদের কুয়োতে জল থাকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে কি অনেক লোক, তো ওই জন্য কুয়োতে জল থাকে না, আবার জমে আবার কাজ করি, এইভাবেই চলছে জীবন। কিন্তু খুব কষ্ট, জলে কষ্ট হয়ে গেছে। আর এই ছোলাগুলো কালকে রাত্রে আমাকে ভিজিয়ে রাখতে বললো, নিয়ে এসেছে, হয়তো খেতে ইচ্ছে করেছে, তো ছোলা আর মটর একসাথে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, ঘুম থেকে উঠে উনি প্রথমে ওটাই নিয়ে বসে পড়েছে, মানে উনুনে বসিয়ে দিচ্ছে, তাহলে উনুনে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এদিকে আমার শাশুড়িমা নিয়ে এসেছে প্যালকা, দেখতেই পারলেন ঘরে আসলো, মানে প্যালকা রান্না করা হয়ে গেছে। কালকে নাপা শাকও নিয়ে এসেছিলো, তো নাপা শাকের প্যালকা করেছে। তো আমি খেতে চাচ্ছিলাম ছ্যাঁকা, বাঁধাকপির যে ছ্যাঁকা হয়, তো সেটা খেতে চাচ্ছিলাম। তো যেহেতু প্যালকা করেছে, তো আর ছ্যাঁকা করলাম না। আর আজকে করব শুধু আমি মটর, ওটা রান্না করব ছোলা মটর, আর করব বেগুন ভাজা। ব্যাস, যেহেতু ছেলে খাবে তো একটু বেগুন ভাজতেই হবে। আর শুধু কি ছোলা মটর দিয়ে খাওয়া যায় বলুন? একটু ঝোল ঝোল করে রান্না করব, যাতে ঝোলটা দিয়ে ভাতটাও খাওয়া যায়। আমরা কিন্তু এইভাবে ছোটোবেলার থেকে বাড়িতে খেয়ে এসেছি। আমার মা কখনো কখনো করে, ছোলা রান্না করবে, ছোলার মধ্যে একটু আলু দেবে, আর হচ্ছে একটু ঝোল করে রান্না করবে, তাহলে ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল, আলুটা দিয়েও খাওয়া হয়ে যাবে, আর ছোলাটাও হয়ে গেল খাওয়া। মানে এটা হচ্ছে খুব তাড়াহুড়ার কাজে একটা মানে শখেরও খাওয়া হবে, আর তাড়াতাড়ি কাজগুলোও হবে। যাই হোক, যে যেভাবে যার সংসার মেনটেন করতে পারে, যার যেটা বুদ্ধি তাড়াতাড়ি কোনো কিছু করার জন্য। তো যাই হোক, এখন এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। কালকে তো দেখতে পেয়েছিলেন খুব ধুলো বেরিয়েছে, তো রাত্রেবেলায় তো ঝাড়ু দিয়ে ঘরের কোনায় রেখে দিয়েছি। আর এখন এই যে ঝাড়ু দিচ্ছি, তো ওই নোংরাটা একবারে বের করে নেব, কারণ রাত্রেবেলা ঘর ঝাড় দিলে ঘরের কোণে নোংরাগুলো জমিয়ে রেখে দিতে হয়, একদম বাইরে বের করে দিতে হয় না। কারণ এইভাবে নাকি মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যায়, আর খুব দেনা হয়, মানে ধার দেনা, দেনা মানে যে ধার হয় লোকের কাছে, লোক টাকা পয়সা পাবে। এই জন্য রাত্রেবেলা ঘর ঝাড়াঝুড়া করতে নেই, মানে এই যে অনেকে ঝুল ঝাড়ে, তো ওগুলো করতে নেই। আর যদি খুব প্রয়োজন পড়ে ঘর ঝাড়ু দেওয়ার, তো ঘরের নোংরা ঘরের কোনায় রেখে দিতে হয়। তো যাই হোক, আমি তো এইভাবেই করি, আমার মাকে এইভাবেই দেখেছি, যদি খুব প্রয়োজন পড়ে তাহলেই ঝাড়ু দিয়ে ঘরের কোনায় নোংরা জমিয়ে রেখে দেয়। তো এখন এই যে বাইরে এসে গেছি, দেখুন সব কিন্তু আমি ধুয়ে রেখে দিয়ে দিছি। আর এখন সব একটা একটা করে শুকোতে দেবো। আর আজকে ঘরের পর্দাগুলোও শুকোতে দিয়েছি, মানে জানলার পর্দা। আর ঘরে খুব পায়রার উপদ্রব, তো পায়রাগুলো না পটি করে দেয়। তো এখন তো আপনাদের দাদাভাই মানে ভেতর দিয়ে একটু কাপড় লাগিয়েছে, তো ওই জন্য আর পায়রাগুলো ঢুকতে পারে না। তাও রান্নাঘরের ওই পাশে যে পাকাটা আছে, ওই পাশটা দিয়ে মানে ঢোকে, যখন ঘরে কেউ লোকজন থাকে না, বা 2-1 দিনের জন্য বাড়ি গেলাম তখন। তো ওই পাশটা হচ্ছে ওই কাপড় দিয়ে আটকে দিতে হবে। তো যাই হোক, এখন এগুলো সব শুকোতে দিচ্ছি। তো সকাল সকাল কোনো কিছু মুখে পড়েনি, তো এখন ফটাফট একটু চা বানিয়ে দিচ্ছি। যেহেতু হাঁড়িতে যতটা দুধ ছিল, তো ওই হাঁড়িতেই বানিয়ে নিলাম, অন্য আর ফ্রাই প্যানে করলাম না। তো এখন দুজনের মতন এই যে চা নিয়ে নিচ্ছি। বাইরে ও খাচ্ছে রুটি, মা রুটি বানিয়েছে। তো আমি প্রথমে দিলাম ওকে মুড়ি, তো বললো একটু আলু ভাজা দাও, যেহেতু মা ঘরে প্যালকা দিয়েছে আর তার সাথে দিয়েছে আলু ভাজা। তো ওই যে দুজনে বাইরে বসে রোদ্দুতে বসে বসে খাচ্ছি। তো মুড়ি তো শুধু শুধু খাবে না, ওই জন্য মুড়িতে দিয়েছি আমি একটু আলু ভাজা, আর মা তারপরে দিল রুটি ভেজে। তো এই যে আলু আর সিঙ্গাটার সবজি দিয়ে খাচ্ছে। আমি এখন চলে এসেছি পুজো দিতে, আর অনেক দিন পর আজকে তোমাদের সাথে আমি পুজো শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল, যাই হোক কিছুদিন ব্লগ শেয়ার করলাম না। নিজস্ব কখনো নিজেদেরও সমস্যা থাকে যে ব্লগ শ্যুট করা হয় না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে গোপালকে ভোগে দিচ্ছি হচ্ছে, এগুলোকে বলে নারকেল কুল। তো নারকেল কুল দিচ্ছি ভোগে, সব ঠাকুরকে তাই দিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই জন্য মানে একদম মানে ব্লগিং করতে তো ইচ্ছে করেই না। আর সংসারে কোনো কিছু একটু খুঁটিখাটি
এইসব একটু সমস্যা, মানে যখন কাজকর্ম একটু বেড়ে যায় তখন এদিকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করবো, না এদিকে পুজো দেবো, না এদিকে ব্লগিং করব। তো এই জন্য কোনো কারণে হয় না। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ বসে থাকলাম, এটা ওটা একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি মানে 5-10 মিনিট একটু অপেক্ষা করলাম, তারপরে ঠাকুরের প্রসাদ তুলে এখন এই যে এসেছি মশলা করতে। তো মশলার মধ্যে আপনারা তো জানেনই কীভাবে তৈরি করতে হয়, হচ্ছে মটর ছোলা। তো যাই হোক, মশলাগুলো এখানে মিক্সিতে ইসে করে নিচ্ছি। আর এদিকে আপনাদের দাদাভাই এই যে আর কি করছে, আর ও স্নান করে আসলো, এখন মানে খাওয়ার দাওয়ার তোড়জোড় লাগিয়েছে। তো আমি বললাম মা তো প্যালকাটা দিয়েছে, দাঁড়াও এটা শুধু একটু আমি কষিয়ে নিই আর ঝোলের জলটা দিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর ও গেছে বাইরে, বাইরে মানে এখানেই বাইরেই ছেলের সাথে ফুটবল খেলছে, ফুটবল না সরি ব্যাট বল খেলছে। কারণ ছেলের খেলার পার্টনারগুলো হয়তো আসেনি, 1-2 জন দিয়ে হয় না। তো ও গেছে, তো ওখানে ও একটু টাইমটা পাস করে নিচ্ছে, আর আমি এগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ছেলের তো অসুবিধা, বাঁ হাতটা তো অতটা ভালো চলে, আর ডান হাতটা তো অতটা পারে না। তো বেশি আবার নড়াচড়া করলে একটু ব্যথা ট্যাথা হয়ে যেতে পারে, তো একটু সাবধানে, ওই জন্য বাড়িতে এখানেই ও খেলছে। তো খেলুক, ভালো কথা, কিন্তু ওই দৌড়াদৌড়ি করলে যদি অসুবিধা হয়ে যায়, ওই জন্য একটু সাবধানে রাখতে হয়। আর যাই হোক, এখানে রান্নাটা করে নিচ্ছি। এই যে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এই যে মানে ছোলা মটরটা দিয়ে দেবো। আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ, তো পরে ভাবছি শুধু ছোলাগুলো থাকবে, আর ওরকম খেলে একটু কীরকম লাগবে সবজির সাথে, মানে আলু টালু হলে ভালো হয়। তো যাই হোক, ওই ভাতের থেকে আলুগুলো বের করে নিলাম, ওগুলো দিয়ে এখন এটা রান্না করব। প্রথমে ভেবেছিলাম আলুগুলোকে আলু সেদ্ধই মাখা খাবো, তো তারপর ভাবলাম না, যেহেতু দিয়েছি আর ওদিকে তো প্যালকা আছে, মা একটু আলু ভাজা দিয়েছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। আর এটার মধ্যে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। আর কাণ্ড হয়েছে কি, একে প্যালকার সাথে বা ছ্যাঁকার সাথে মাংস আর ডিম, এই দুটো জিনিস একসাথে খেতে নেই। তো মাছ তো খাওয়া যায়, তো এটা তো ছোলা মটর, এটা কি কোনো কিছু হবে? আমি ভেবেছি হয়তো কিচ্ছু হবে না। তো মানে অসুবিধা হয়ে গেছে খাওয়ার পর, মানে যেহেতু এটাতে হয়তো বেশি মশলা পড়েছে বা বেশি তেল পড়েছে এই ছোলা মটরটার মধ্যে, মানে কি বলবো, এই ছ্যাঁকা প্যালকা যেরকম মানে ভালো, সেরকমই খারাপ। আর মানে দুটো একসাথে যেরকম খেতে নেই, তো এটা হয়তো মাংসর মতন হয়েছে, বা যাই হোক, কোনো কিছু কারণেই হোক, বা কোনো অকারণেই হোক বা না কারণেই হোক, জানি না। যখন আমি খাওয়া দাওয়া করে উঠেছি, তারপর থেকে আমার পেটের ভেতরটা খালি মোচড় দিচ্ছে, ব্যাস কি পেটের ব্যথা। তো যাই হোক, সেটা আপনাদেরকে বলছি পরে আস্তে আস্তে। তো এখন দেখুন, রান্না করার কাজের সাথে সাথে কত রকমের কাজ করতে হয়। এদিকে এসেছি আবার পর্দাগুলো মানে লাগিয়ে দিতে, মানে বাইরে গেলাম, পর্দা উঠায় নিয়ে আসলাম, এই যে এখন লাগিয়ে দিচ্ছি। শুকিয়ে গেছে পর্দা, জিনিসগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো এগুলোও লাগিয়ে দিচ্ছি। মানে রান্নার তালে কিন্তু অনেক রকমের কাজ হয়, যা কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি, আবার একটু করি না। তো যাই হোক, সেই পেট ব্যথা করছিল তখন। তারপর রাত্রেবেলা একটা খেলাম গ্যাসের ওষুধ খাওয়ার আগে কিন্তু প্রচণ্ড বমি করেছি। বাইরে বসেছিলাম, রোদ্দু পোহাচ্ছিলাম, তারপর আসলাম ঘরে, একটু শুলাম, সন্ধ্যা লেগে গেছে, প্রচণ্ড বমি করেছি। বমি করার পর একটা গ্যাসের ওষুধও দিয়েছে, খেয়েছি। তারপর আবার পরে পেট ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধ আমার ননদের কাছ থেকে নিয়ে আসলাম, ওর বড় হলো ওষুধ বিক্রি করে। তো যাই হোক, তারপর খাওয়ার পর পেট ব্যথা কমেছে, তারপর আমি বেঁচেছি, জানো, তো আমি হয়তো ওদিনকার পেট ব্যথায় মরেই যেতাম। আর এই যে এখানে আলাদা করে দিচ্ছি, এই বাটিতে মাদেরকে দিচ্ছি, মারা খাবে, আর ওই যে প্যালকাটা ঢেলে রাখলাম। তো এটা আজকের রেসিপি বন্ধুরা। যদি আমার ব্লগটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, রাধে রাধে।